আজকে জন্মদিনে হচ্ছে গরিব আমাকে এই জায়গায় খাওয়াইতে নিয়ে আসে, কাবাবিস্তান। বিদায় বেলা ঘনিয়ে এসেছে। নাসিব ভাই আমাদেরকে ছেড়ে 2000 কিলোমিটার দূরে আবার পাড়ি জমাতে যাচ্ছে। তো এই হচ্ছে কথা, আজকে হচ্ছে আমার জন্মদিন। যদিও জন্মদিন তোমারই তো কালকে জন্মদিন হয়েছে। আজকে 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 নালে কালকে রাত 12টায় কেক কাটছি আমরা। নালে যে না সেটা তো যে কালকে তো বলবো যে হ্যাঁ, তো কালকে রাতে তো 12টার পরে তো আজকের দিন শুরু হয়ে গেছে না, তাই তো আজকে হচ্ছে আমরা কেক কাটলাম, মানে কালকে রাতে কেক কাটছি। যাই হোক, তো আমাকে হচ্ছে মেজো ভাই আর মেজদি ভাই হচ্ছে সারপ্রাইজ দিছে না, কেক কিনে একদম চোখ টোক বেঁধে তারপর সারপ্রাইজ দিছে। যদি আমি জানতাম, না জানলে ভিডিও করে রাখতাম, কিন্তু ভিডিও করার সুযোগ পাইনি আসলে। ছবি কয়েকটা আমি অ্যাড করে দিব। যাই হোক, আজকে হচ্ছে আমার জন্মদিন। জন্মদিন কখনোই আমার জন্য তেমন স্পেশাল কিছু ছিল না। আজকে আবার হচ্ছে নাসিব ভাইয়ের আবার অস্ট্রেলিয়াতে চলে যাবে, তো ওদেরকে হচ্ছে সি অফ করতে যাবে। ভাইয়া আম্মু সবাই বাসায় আছে, ওরা হচ্ছে যাবে। দুপুরবেলায় ভালো একটা খানা দানা হবে, ঠিক আছে, এই এই উপলক্ষে। প্লাস আমার জন্মদিন। তো কালকে আবার আমার পরীক্ষা, তো হালকা পাতলা আমার তো পড়তেও কালকে তো আছে। পরীক্ষা সিরিজ শুরু হবে, হ্যাঁ, রেসের মতন দৌড়াবে। আর আনাবিয়ারও হচ্ছে কালকে পরীক্ষা, তো আমাদের জন্য দোয়া করবেন। আজকে কি কি হয় সবকিছুই দেখাবো। হে, আমরা সৈনিক। ও জয় বাংলা। জয় বাংলা। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। জিন্দাবাদ। শুভ নববর্ষ। অবশ্য এখন কি করবো? এখন খাওয়া দাওয়া চলবে। খাওয়া দাওয়া করবো। কোথায় খাবো? ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলে না, টেবিলের নিচে। জানি তো। অনেকজন মানুষ আমরা, তাই না? 10 জন মানুষ। 10 জন না, 100 জন। 10 জন। তা গুণ তাইলে। ঠিক আছে। গুণ। কে কে আছে? কে কে আছে বাসায়? জন হয়েছে? 10 জন। 10 জন। কে কে? চাচি, তাইরা, চাচু, এরপর হচ্ছে বাবা, আফিয়া, দাদু, দাদা, চাচা, আমি, আফিয়া। এই তো 10 জন। হাই ফাইভ। কাকে মোবাইল দিবা? ও আচ্ছা। বিদায় বেলা ঘনিয়ে এসেছে। নাসিব ভাই আমাদেরকে ছেড়ে 2000 কিলোমিটার দূরে আবার পাড়ি জমাতে যাচ্ছে। একটা মাস সময় নিয়ে আসছিল, একটা মাস খুব দ্রুতই দেখতে দেখতে চলে গেছে। সো আজকে এখন সেই মাহেন্দ্রক্ষণ, সে গাড়িতে উঠে যাবে, গাড়ি তাকে নিয়ে এয়ারপোর্ট চলে যাবে। আর কবে দেখা হবে জানি না, যদি কারো মৃত্যু হয়ে যায় দেখা হয়তো আর কখনোই হবে না। হ্যাঁ নাসিব ভাই, বিদায় বেলায় জাতির উদ্দেশ্যে কিছু বলে যাও। জাতির সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, পরিবার পরিজনকে নিয়ে সবাই হচ্ছে বরকতময় থাকেন। আল্লাহ হাফেজ। নাসিব ভাইয়ের গাড়িটা হচ্ছে আমাদের বাসার সামনে থেকে মাত্রই চলে গেল। আমি এখন যাচ্ছি একটু তালতলার দিকে। আজকে যেহেতু নববর্ষ প্লাস আমার জন্মদিন, তো দুনিয়াটা একটু দেখতে ইচ্ছা করলো। যদিও কালকে পরীক্ষা, কিন্তু তারপরেও নিজেকে আটকায় রাখতে চাইলাম না আর কি। নাসিব ভাইয়া প্রথম দেশ ছেড়ে যায় 2021 সালের ডিসেম্বরের দিকে, ইফ আই এম নট রং। তো ওই যে 21 সালে দেশ ছেড়ে গেল, তারপরে একবারে আসলো হচ্ছে এই প্রথমবার দেশে ফিরলো। এখন আবার চলে যাচ্ছে, কবে আসবে জানি না। সে তার পিএইচডির জন্য দেশ ছেড়ে যায়। নাসিব ভাই ওয়াজ দ্য ক্রাউন, বলো না যে ক্রাউন সান অফ দ্য ফ্যামিলি, যে সবকিছুতে বেস্ট, পড়াশোনায় বেস্ট,
এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে বেস্ট। ওই জুয়েলকে হারায় আমার মা এতদিন অনেক দুঃখী ছিল। একটা মাস আমার মা খুব সুখে কাটাইছে, তার সোনার টুকরা সন্তান তার কাছে ছিল, আজকে আবার চলে যাচ্ছে। আম্মু আব্বু দুজনেই গেছে কাছে ভাইকে ইয়াতে ছেড়ে আসতে, এয়ারপোর্টে ছেড়ে আসতে। আমি যাই নাই বিকজ যে আস্তে আস্তে আমার অনেক দেরি হয়ে যাবে। তো আমি এখন একটু বের হইলাম, গরিব আসতেছে, খাওয়া দাওয়া করবো, খেয়ে বাসায় যাওয়ার পড়তে বসবো। তো কি খাওয়াবো আপনাদের দেখাবো। একটা জায়গায় অনেকদিন ধরে যাইতে চাইতেছি কিন্তু যাওয়া হচ্ছে না, দেখি ওটাতে যাওয়া যায় কিনা। দেখো আই রে ভাই আইস পান্ডা তো আজকের জন্মদিনে হচ্ছে গরিব আমাকে এই জায়গায় খাওয়াইতে নিয়ে আসে, কাবাবিস্তান। বহুদিন ধরে চাইতেছে না খাওয়ার জন্য, আজকে এটা হইতে যাইতেছে। তো কেমন কি লাগে, কি কি খাইলাম সবকিছুই দেখতে পাবেন নেক্সট ডে। পলিটিক্স তো ছেড়েই দিয়েছি, পলিটিক্স আর করি না। যাই হোক, টেক নাম্বার 2। এখন আছি হচ্ছে কাবাবিস্তানে, যেটা হচ্ছে আপনার তালতলা, তালতলার পল্লিমার মাঝামাঝি একটা জায়গায়, তবে একটু পিছনের সাইডে। এখানে হচ্ছে আপনার নানান নানান দেশের নানান প্রকার হচ্ছে কাবাব পাওয়া যায়। বহুদিন ধরে হচ্ছে চাইতেছিলাম এই জায়গায় আসার জন্য, কিন্তু আজকে আইসা দেখি ভুল করে ফেলছি। কারণ হচ্ছে কারেন্ট নাই, পুরা তালতলা এরিয়াতে হচ্ছে আপনার কারেন্ট নাই। তো ওদের কিচেন বন্ধ, তো বললো যে স্যার কিছুক্ষণ অপেক্ষা করেন, একটু পরে কারেন্ট আসলে কিচেন আবার অন হবে। তো দেখা যাক কতক্ষণ অপেক্ষা করা লাগে, গরম লাগতেছে অনেক, আর 10 মিনিট অপেক্ষা করে দিয়ে কারেন্ট আসলে চলে যাবো। অর্ডার দিয়ে দিলাম আমরা, অর্ডার দিলাম হইতেছে চিকেন তান্দুরি দিলাম, আর হচ্ছে টিক্কা বাটার মশলা দিলাম, নান দিলাম। তবে গরিব আমার জন্য উপহার নিয়ে আসছে, এই ছোট্ট ব্যাগ সে নিজে ডিআইওয়াই করে বানাইছে, ওইটাতে করে উপহার নিয়ে আসছে। এটার ভিতরে একটা সুন্দর চিঠিও আছে, ভালোবাসার কথা বলে নিয়ে আসছে। আর এই যে আমার জন্য চকলেট আছে, কিটক্যাট আমি অনেক পছন্দ করি, যদিও ইন্ডিয়ান জিনিস খাইতে ইচ্ছা করে না, কিন্তু তারপর অনেক মজা লাগে তাই খাই। ঠিক আছে, তো খাবার আসুক, খাবার আসলে খাবারটা দেখাবো আপনাদেরকে। অনেকদিন ধরে আসতে যাচ্ছে এখানে, আজকে আসা হলো, দেখা যাক কেমন লাগে। চারপাশের টেবিল থেকে এত কাবাবের গন্ধ আসতেছে যে আমার অনেক ক্ষুধা লেগে গেছে। তো ভাবলাম গরিব চকলেট দিয়ে, চকলেটটাই বসে বসে খাই। আমাদের খাবার চলে আসছে, তো এখন দেরি না করে হচ্ছে টেস্টিং এ চলে যাবো, বিকজ আমি আর গরিব দুজনই মারাত্মক ক্ষুধার্ত আমরা। তো প্রথমে হচ্ছে তান্দুরিটা ট্রাই করব। এটা হচ্ছে ব্রেস্ট পিস, আল্লাহ এত শক্ত কেন। ওকে, এটা হচ্ছে রায়তাতে ডিপ করব। বিসমিল্লাহ। হুম, মজা আছে। মানে রায়তাটা এমনি আপনি বাইরে খেলে যতটুকু টক লাগবে, এটা একটু বেশি টক আর কি, বাট রিফ্রেশিং, ভালো। এবার হচ্ছে আমরা ট্রাই করব, চিকেন টিক্কা মশলা। আর এটা বাটার চিকেনের মতো দেখতে, গরম, তো সাবধান। বিসমিল্লাহ। হুম হুম, আর তো বাটার দেওয়া, বাট সাদা লাচ্ছি ভালো লাগে না। লাচ্ছি আনাইলাম, ওদের দেখি কেমন। ওয়েল, মানে এত খাওয়ার পরে মনে হলো যে এটা এমন আহামরি কিছু না যেটা আপনি ধরেন 3 মাস আপনি না খাইতেছেন আপনি মিস করবেন। অনেকদিন ধরে এটা খাই না, তেমন কিছু না। বাট প্রাইস, প্রাইসের তুলনায় মানে ইট ইট ওয়াজ জাস্টিস। ঠিক আছে, এত এত দাম, এত দাম বেশিও না বা আহামরি এত স্বাদও না।
বাট ভাই যতই বলেন না, ওই যে আমার ওই তালতলার সামনের ওই ছোট দোকান, ওই কাবাবালা মামার দোকানের কাবাবই সবার সেরা। ওটা আমি মিস করি, যে অনেকদিন ধরে আমি খাই না, ঠিক আছে? কিন্তু এটা আমি কোনো মিস করবো না। এই যে আমি বাটার টিক্কা মশলা নিলাম, বাটার দিয়ে ভরে রাখছে, ঠিক আছে? জিনিসটা মজার, জিনিসটা যে খারাপ এটা বলবো না, জিনিসটা ভালো। কিন্তু আমি এটা, এই যে আজকে আমি খাইলাম, আমার হয়তো আগামী 1 বছর এটা খাইতে আবার মন চাইবে না, ঠিক আছে? মনেই পড়বে না এটার কথা। বাট ওই কাবাবের কথা আমার সবসময় মনে পড়বে, যে অনেকদিন ধরে খাই না, ঠিক আছে? তো আসতে পারেন চাইলে, একবার 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 এসে দেখার জন্য খাইতে পারেন। বাট এটাকে অভ্যাস না করাই, মানে অভ্যাস করার মতো কিছু না আসলে। আশ্চর্যজনক ব্যাপার হলো কি, আমি এমনি প্রচুর খাইতে পারি। আমি ওই কাবাবের দোকানে একসাথে 3টা লেগ পিস 4টা লেগ পিস আমি মারা যেতে পারি, কোনো সমস্যা হয় না আমার। কিন্তু এখানে আমি একটা একটা হচ্ছে ব্রেস্ট পিস, আর একটা হচ্ছে আপনার ইয়া চিকেন টিক্কা মশলা, এনে কয়টা 4টা মনে হয় চিকেনের টুকরা ছিল। আই কুডন্ট ফিনিশ। মানে এত মজা না, আর এটা মজা পাইলে প্রচুর খাওয়া যায়। আর এখানে একদমই ঝাল দেয় নাই, এইগুলাতে একটু ঝাল হওয়া দরকার। কারণ আমার মামার দোকানে একদম আগুন বের হয় মাথা দিয়ে, ঠিক আছে? হা হা করতে করতে হচ্ছে আমরা খাই, ওইটাই বেশি মজা লাগে, ঠিক আছে? যাই হোক, তারপরে ভালো, আইসেন আইসে একটু চেক করে দেখেন। আসলে আমাদের বাঙালি মুখ তো, একটু ঝাল ঝাল না হলে আমাদের ভালো লাগে না। তো এটাতে একদমই ঝাল ছিল না দুইটার কোনোটাতেই। তাই আর কি, মানে যে খাবার একটা কিক আছে না, কিকে হচ্ছে আরো আরো খাইতে মন চায়। তো ওই কিকটা আর কি ছিল না, তাই হচ্ছে অনেকগুলো রেখে ছিল, মানে ছিল ওইগুলো হচ্ছে প্যাক করাইতে দিলাম, ওইগুলো বাসায় নিয়ে যাবো। আসলে ব্যাপারটা হলো কি, চকচক করলেই আসলে শোনা হয় না। অনেক দিন ধরে, মানে আজকে থেকে 5-6 মাস হয়ে গেছে, আসলে গত বছর থেকে, মানে গত বছর এক এক বছরের উপর হয়ে গেছে, তো আমরা প্ল্যান করতেছিলাম যে কবে এখানে আসা যায়, কবে এখানে আসা যায়। সন্ধ্যার সময় বাইরে থেকে দেখা যায় যে পোড়ানো হইতেছে, রান্না হইতেছে, মাঝে সুন্দর সুন্দর গন্ধ আসে, খাইতে খাইতে কত কত মজা লাগবে, অনেক ধরে প্ল্যান করতেছি। কিন্তু মানে আয়সা আর কি না, ওই যে এক্সপেকটেশন আসলে ফুলফিল হয় নাই। হয়তো আমরা একটু বেশি এক্সপেকটেশন করে ফেলছিলাম। বাট যাই হোক, আপনারা আসবেন দেখবেন, এই তো। আর এই লোক বলবে যে ভাই আপনি তো আমার ফ্রিজ নষ্ট করবেন। মজুর ক্যান নিলাম একটা, ক্যান খাইতে বেশি ভালো লাগে। ও অনেক ঠান্ডা। আহ, বাসায় দিয়ে দিব, কিছু কথা বলার আছে, কথা এখনো ফুরায়নি। এই যে যে মানুষটা ক্যামেরার পিছনে আছে, এই মানুষটা আসছে জন্যে আমার জন্মদিন এত রঙিন হয়েছে। হয়তো কখনোই আসলে আমার জন্মদিনটাকে রঙিন কোনো কিছু মনে হয় নাই আমার। মানে জন্মদিন ওয়াজ জাস্ট অ্যানাদার ডে। সকালে ঘুম থেকে উঠতাম, সারাদিনের কাজ কাম করতাম, ঘুমায় যেতাম। জীবনে যে জন্মদিন, মানে জন্মদিন যে আসলে একটা বিশেষ দিন, জন্মদিনটা যে কোনো কিছু রিপ্রেজেন্ট করে, এটা আসলে ক্যামেরার পেছনের মানুষটার জন্যই বুঝতে পারছি। নয়তো আসলে জীবন এরকম ছিল না। তো তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এটা বোঝানোর জন্য, এবং আমাকে এত সুন্দর সুন্দর অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য। সারা জীবন ভর এভাবে আপনি আমাকে আমার উপহার দিয়ে যাবেন, অভিজ্ঞতা দিয়ে যাবেন। আপনি আছেন বলেই আমি আছি, আপনি না থাকলে আমিও থাকবো না।